এসআইআর শেষ হলেই শুরু হবে জনগণনা। রেডি রাখুন এই ডকুমেন্টসগুলি। আগে থেকেই জানিয়ে দিল মোদী সরকার। কত তারিখে শুরু হবে এই জনগণনা, কোন পদ্ধতিতে হবে, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে এসআইআর এর কাজ চলছে, আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিল জনগণনা কবে হবে। মঙ্গলবার সংসদের আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিষয়টি সম্পর্কে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। 2027 সালে জনগণনা কবে এবং কিভাবে হবে সে বিষয়ে নিত্যানন্দ রায় লোকসভায় জানান, আগামী জনগণনা হবে দুটি দফায়। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফা চলবে। তো বুঝতেই পারলেন, এই যে 2026 সাল যেটা আসছে, 2026-এর 14ই ফেব্রুয়ারি এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তারপরেই ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, এই যে এপ্রিল মাস দেখতে পাচ্ছেন, এপ্রিল থেকেই কিন্তু শুরু হবে জনগণনার কাজ। আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হওয়ার পরে পরেই চলবে কিন্তু জনগণনা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা কিন্তু আগেই আপনাদেরকে বলেছিলাম। দেখুন, প্রথম দফা শেষ হওয়ার পর 2027 সালের ফেব্রুয়ারি মাসে চলবে দ্বিতীয় দফা। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ির গণনা হবে। দ্বিতীয় দফায় নাগরিকের সংখ্যা কিন্তু গণনা করা হবে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রথম ধাপে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সুবিধা মতো টানা 30 দিনের সময় বেছে নেওয়া হবে। তবে লাদাখ, জম্মু কাশ্মীর, তুষারবৃত্ত অসামঞ্জস্যপূর্ণ এলাকাতে এই হিমাচল ও উত্তরাখণ্ডের কিছু অংশে পরিস্থিতি বিবেচনায় গণনা এগিয়ে আনা হবে। সেখানে 2026 সালের সেপ্টেম্বর মাসেই গণনা সম্পূর্ণ করা হবে। দেখুন, এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান যে জনগণনার প্রশ্নপত্র চূড়ান্ত হয় বিভিন্ন মন্ত্রক, দপ্তর, সংস্থা ও তথ্য ব্যবহারকারীদের পরামর্শ নিয়ে। 150 বছরের বেশি সময় ধরে চলা এই প্রক্রিয়ার অভিজ্ঞতা পরবর্তী প্রতিটি গণনায় কিন্তু কাজে লাগবে। এদিন আরও প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন, এই আদমশুমারিতে জাতিভিত্তিক গণনাও করা হবে, যার সিদ্ধান্ত হয়েছে এবছরের 30 এপ্রিল রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠকে। দেখুন, আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 2027 সালের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। এ নিয়ে আপনাদেরকে আগেও জানিয়েছি। তথ্য সংগ্রহ করা হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, পাশাপাশি সম্পূর্ণ অনলাইন সেলফ এনুমারেশন সুবিধাও কিন্তু থাকবে। অর্থাৎ আপনারা নিজে থেকেই মোবাইলের মাধ্যমে নিজে থেকেই কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে নিজে থেকেই সমস্ত কিছু ফিল আপ কিন্তু করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা নিজ নিজ পরিসংখ্যান কিন্তু তুলে ধরতে হবে বা পারবে। যদিও জনগণনার কাজ শুরু হওয়ার কথা বলা হলেও কবে হিসেব প্রকাশ করা হবে তা এখনও স্পষ্ট নয়, কারণ 2029 সালের জনগণনা রয়েছে। তার আগেই চূড়ান্ত হিসেব প্রকাশ করবে, অর্থাৎ করা হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। চলতি এসআইআর এর কাজ শেষ হতেই ফেব্রুয়ারি মাস, তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর সেই ভোট অর্থাৎ শেষের শুরু থেকেই কার্যত জনগণনার কাজ শুরু হতে চলেছে। অতএব 2026 এবং 27 সালে যে বিরাট কর্মযজ্ঞের সাক্ষী হতে চলেছে তা বলা বাহুল্য। তো বুঝতেই পারছেন, একদিকে চলছে এসআইআর, এই এসআইআর এর কাজ শেষ হতে না হতেই আবারও সারা ভারতবর্ষ জুড়ে শুরু হবে জনগণনা। তো সাধারণ মানুষের মধ্যে এটা কিন্তু একটা এফেক্ট পড়লেও পড়তে পারে, তবে জনগণনায় আপনারা নিজেরা মোবাইল ফোন থেকেই, অর্থাৎ জনগণনার যে একটি এনুমারেশন ফর্ম থাকবে সেটি আপনারা প্রত্যেকেই ফিল আপ করতে পারবেন। ডকুমেন্টস হিসাবে আপাতত কোনো কিছু বলা হয়নি, তবে অবশ্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভোটার কার্ড, আধার কার্ড এগুলোকেই হয়তো প্রাধান্য দেওয়া হবে। কেননা এই যে এসআইআর হচ্ছে, এসআইআর এর তো সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা হবে, তাই তো এই ভোটার তালিকার উপর ভিত্তি করেই হয়তো জনগণনার প্রসেসটি হতে পারে। তখন হয়তো সাধারণত আপনারা এই ভোটার যে কার্ড রয়েছে সেই কার্ড দেখেই আপনারা জনগণনা করাতে পারেন। অর্থাৎ জনগণনা যখন হবে তখন তো সরকারের লোকগুলো আপনাদের বাড়িতে আসবে, তাই তো। কেউ যেমন বিএলও এসেছে, তেমন কেউ না কেউ আপনার বাড়িতে আসবে, হয়তো আপনাকে
আপনাকে বলে দেবে কি সিস্টেমে আপনাদের অ্যানমিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। হয়তো বেশ কিছু সিস্টেম থাকবে, সেগুলো নিয়েই কিন্তু এই জনগণনার কাজ সম্পূর্ণ করা হবে। তবে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকমভাবে আপডেট দেয়নি যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে। শুধুমাত্র জেনে রাখুন যে এসআইআর এর যে লিস্ট রয়েছে তার উপর ভিত্তি করেই হয়তো এই জনগণনা শুরু হতে পারে। হয়তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এগুলোই ডকুমেন্টস হিসাবে চাওয়া হতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।